আপনারা শুনলে অবাক হবেন যে এই রাজ্যের রাজকুমারীকে রাজা একসময় বিবাহ করতে চেয়েছিলেন, তাকেই বিবাহ দিতে হয় রাজ্যের অধীনস্থ প্রজার সাথে। কারণ বিজয়নগরের রাজা দেবরায় রাজ্য বিস্তারের জন্য পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমারীদের একে একে বিবাহ করতে থাকেন। একমাত্র কলিঙ্গের রাজা ভানুদেব বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করে পার্শ্ববর্তী অন্ধ্র রাজ্যে আক্রমণ করে বসেন। অন্ধ্র রাজ্যের সাথে বিজয়নগরের আগে থেকেই মিত্রতা ছিল। তাই দেবরায় নিজের সৈন্য পাঠান। ভানুদেবকে পরাজিত হতে হয় দেবরায়ের সৈন্যের কাছে এবং ক্ষমাপ্রার্থী হয়ে রাজকুমারীদেরকে দেবরায়ের রাজসভায় পাঠাতে হয়। যাত্রাপথে নদীতে ডুবন্ত জল থেকে উদ্ধারকৃত এক ব্যক্তির প্রেমে রাজকুমারী নিজেই পড়ে যান। এমনকি ঝড়ে নৌকো থেকে ছিটকে পড়ে দুজনে নির্জন দ্বীপে আশ্রয় নিয়েছিল। দেবরায়ের কনিষ্ঠ ভ্রাতা দেবরায়ের সিংহাসনের প্রতি লোভী, তাই দেবরায়কে এই কথা কানে কানে বলে দেন। রাজকুমারী দেবরায়কে কোনো কালেই বিবাহ করতে ইচ্ছুক ছিলেন না। তাই তিনি ধীরে ধীরে অর্জুন বর্মার প্রতি প্রণয়াসক্ত হলেন। অর্জুন বর্মা সেই ব্যক্তি যাকে জল থেকে উদ্ধার করা হয়েছিল। রাজা একদিন রাজ্যে না থাকাকালীন অবস্থায় অর্জুন বর্মার গলায় মাল্যদান করে স্বয়ংসম্বর হন রাজকুমারী বিদ্যুৎমালা। রাজা একদিন অর্জুন বর্মা খোঁজে এসে সংকেত গুহায় রাজকুমারী বিদ্যুৎমালা ও অর্জুন বর্মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। তার সাথে সাথেই তিনি বিধান দেন অর্জুন বর্মাকে নির্বাসিত হতে হবে। রাজার সেই নির্দেশে দুঃখে বিরহে আমাদের রাজকুমারীকে যন্ত্রণা পেতে হয়। বিজয়নগরে দস্যু কর্তৃক আক্রমণের সত্য খবর জানতে পেরে অর্জুন বর্মা আবার রাজ্যে ফিরে আসেন। এই খবরটির সত্যতা রাজা যাচাই করেন। রাজা সত্যতা জানতে পেরে পুরস্কার হিসেবে রাজকুমারী বিদ্যুৎমালার সাথে অর্জুন বর্মার বিবাহ ঠিক করেন। এই উপন্যাসের সম্পূর্ণ কাহিনী জানতে হলে ও বিস্তারিত আলোচনা শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস তুঙ্গভদ্রার তীরে।